আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম লোফাস কিচেন বিডিতে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানির রেসিপি। দোকানের কেনা মশলা দিয়ে তো অনেক তৈরি করেছেন বিরিয়ানি, এবার নিজেই তৈরি করুন ঘরে খুব সহজেই। স্পেশাল বিরিয়ানির মশলা, এমনিতে তো আমাদের বাসায় সবসময় স্পেশাল বিরিয়ানি। অবশ্য আপনাদের বাসায় স্পেশাল ডিশ কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক সময় দেখা যায় বিরিয়ানি করতে গেলে বিরিয়ানির চালটা ভালো মতো ফুটে না, ভেতর দিয়ে একটু শক্ত রয়ে যায় অথবা একটু নরম হয়ে যায় বিরিয়ানিটা, তখন খেতে ভালো লাগে না। আবার চিকেন বিরিয়ানি করতে গেলে দেখা যায় মুরগির যে মাংসের পিসগুলো থাকে সেগুলো নরম হয়ে বিরিয়ানির সাথে মিশে যায়। এই সকল সমস্যার সমাধানের টিপস নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখন আমি মূল রান্নাতে চলে আসলাম। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ভিডিও ফাঁকে ফাঁকে আমি কি কি উপাদান ব্যবহার করছি এবং এগুলোর পরিমাণ বলে দেবো। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দেব। আমি এখানে ফার্মের মুরগিটা ব্যবহার করেছি, বড় সাইজের একটা মুরগি আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এটা যেহেতু ফার্মের মুরগিগুলো এমনিতেই নরম হয়, তাই খেয়াল রাখতে হবে এই সময় চুলার ফ্লেমটা একদম হাইতে থাকবে। হাইতে রেখে 15 মিনিট পর্যন্ত এই মাংসটাকে কড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে 1.5 কেজি চালের জন্য 2 কেজি মুরগির মাংস ব্যবহার করেছি। মুরগির মাংসটা আমি ভাজার আধা ঘন্টা আগে আধা চা চামচ বিরিয়ানির মশলা, আধা চা চামচ আদা রসুন বাটা এবং আধা চা চামচ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এখানে প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মুরগির পিসগুলোকে উল্টে দিব, উল্টে ওই পাশটাও একটু কড়া করে ভেজে নেব। উল্টানোর সময় একটু হালকা হাতে উল্টাতে হবে যাতে মুরগির পিসগুলো ভেঙে না যায়। এখানে আমি ভিডিওর সিন কিছুটা স্পিড বাড়িয়ে দিয়েছি এবং কিছুটা অংশ কেটে দিয়েছি, ভিডিওটা যাতে অতিরিক্ত বড় না হয়ে যায় সেজন্য। মুরগির মাংসগুলো এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটি প্লেটে তুলে রাখবো। এখন বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন প্লিজ। এখন এখানে যে আমি স্পেশাল বিরিয়ানির মশলাটা তৈরি করেছি সেই ভিডিওটা এখানে দেইনি, সেটা আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, কাইন্ডলি আপনারা চেক করে নেবেন। এখানে সেই ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। এখন আমি এই মাংসগুলো তুলে রেখেছি, এই তেলের মধ্যে আমি যে আলুগুলো কিউব করে রেখেছিলাম মশলা মাখিয়ে সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে আমি একই মশলা ব্যবহার করেছি, যে মশলা আমি মুরগির মধ্যে ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণ আলুর মধ্যে ব্যবহার করেছি। এখন এই আলুগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এখানে আলু এবং মুরগির মধ্যে আমি সামান্য পরিমাণে জর্দা রং ব্যবহার করেছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে মাংসগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে এখন এগুলোকে সরিয়ে রাখবো। এখানে আমি একটি বড় সাইজের পাতিল চড়িয়ে দিয়েছি। এটা গরম হওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4 কেজির মতো বিরিয়ানি রান্না হবে, তার জন্য পাতিলটা একটু বড় হয়ে গেছে। ক্যামেরাটা বোঝা যাচ্ছে কিনা জানি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি স্পষ্টভাবে ভিডিওটা বুঝতে না পারেন। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পেঁয়াজ, 4টা তেজপাতা টুকরো করে নিয়েছি, সাথে 6টা দারচিনি এবং প্রায় 6-7টার মতো এলাচ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি এখন বেরেস্তার মতো করে ভেজে নেব। আমার চ্যানেলে পারফেক্ট বেরেস্তা কিভাবে ভাজা যায় সেই নিয়েও একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। পেঁয়াজটা এখন সম্পূর্ণ বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে 1/4 কাপ আদা রসুন পেস্ট এবং 3 টেবিল চামচ জাদুকরি বাদাম পেস্ট দিয়ে দেবো। এই পেস্টের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এই পেস্টটি দিয়ে যে কোনো রান্না, পোলাও, মাংস, বিরিয়ানি, খিচুড়ি এর স্বাদ করে দেবে দ্বিগুণ। এখন এই মশলাগুলোকে আমি হালকা একটু ভেজে নেব।
মশলাগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ স্পেশাল বিরিয়ানির মশলা। এই মশলাটি আমি 1 কেজি চালের জন্য 2 টেবিল চামচ ব্যবহার করতে বলেছি। এখানে যেহেতু আমি 1.5 কেজি চাল ব্যবহার করছি, এজন্য 1.5 কেজি চালের জন্য 1.5 টেবিল চামচ বিরিয়ানির মশলা ব্যবহার করলাম। এবং সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এটাও আমার বাসায় তৈরি করা টমেটো সস ছিল। আপনারা চাইলে বাইরের কেনা টমেটো সসও দিতে পারেন। এখন আমি এই মশলার মধ্যে 3 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যে পর্যন্ত না তেলটা উপরে উঠে আসছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা আগ পর্যন্ত। এখন পানি কতটুকু ব্যবহার করবেন? যতটুকু পরিমাণে চায় নেবেন ঠিক তেমনি পানি ব্যবহার করবেন সব সময়। তবে মাঝে মাঝে দেখা যায় চালটা নতুন বা পুরাতন হয়ে যায়। নতুন হলে পানিটা কম লাগে এবং পুরাতন হলে পানিটা একটু বেশি লাগে। সেক্ষেত্রে বুঝবেন কিভাবে? চালটা দেওয়ার পর, যেমন এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি, চালটা যখন হালকা ফুটে আসবে এরপরে দেখবেন এভাবে নাড়া দিলে তলার দিক দিয়ে লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে তাহলে বুঝবেন আর পানি লাগবে না। আর যদি দেখেন এভাবে নাড়া দিলে একটু লেগে যাচ্ছে, তখন ভাববেন পানি লাগবে, তখন 1 কাপের মতো পানি দিয়ে নেবেন। চালটা দেবার পর আমি একটু ঢেকে রেখেছিলাম, এর মধ্যে বলক চলে এসেছে। এখন আমি প্রায় 10-12টা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো একটু টেনে আসা আগ পর্যন্ত। পানি একটু টেনে এসেছে। এখন আমি এর মধ্যে যে মাংস আর আলুগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। মাংসগুলো এখন দিচ্ছি কারণ এর আগে দিলে এই মাংসগুলো আরো সিদ্ধ হয়ে যেত, তখন মাংসগুলো ভেঙে যেত। আমি যে টিপসগুলো আপনাদের দিচ্ছি সেই অনুযায়ী রান্না করলে আপনাদের বিরিয়ানিও মাশাআল্লাহ ঝরঝরা হবে এবং মাংস একটু ভেঙে যাবে না। এখন এই বিরিয়ানিটাকে আমি দমে রেখে দেবো ঢেকে। আমি এখানে প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম। তবে দেখুন এখানে চালটা কিন্তু পুরোপুরি ফুটেনি। চালটা পুরো ছিল, যার ফলে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। যখন দেখবেন চালটা এভাবে ফুটেনি, মাঝখান দিয়ে একটু গর্ত করে এর মধ্যে গরম ফুটন্ত পানি দিয়ে দিবেন 1 কাপের মতো। আর নাড়াচাড়া দেবেন না, এভাবেই আবার ঢেকে দমে রেখে দেবেন প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। আমি এখানে 10 মিনিট পরে ফিরে আসলাম। পোলাওটা এখন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। একদম ঝরঝরাও হয়েছে, চালগুলো ফুটে গেছে। মাঝে আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। এখানে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবং মাংসের যে টুকরোগুলো আছে কোথাও ভেঙে যায়নি, আলুগুলো সম্পূর্ণ আস্ত আছে। মানে একদম পারফেক্ট একটি বিরিয়ানি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু স্লাইস করা শসা, লেবু এবং কাঁচামরিচের পিস দিয়ে দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন।